প্রিয় দর্শক, আমি মনিকা চৌধুরী আপনাদেরকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছি। বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিদিনে। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা তৌফিকুর রহমান সহ ৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এ সময় জাতীয় পার্টির ২ প্রার্থী সহ মোট ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নরসিংদী জেলার ৬টি উপজেলায় ৫টি আসনে বিএনপির ৫ জন হেভিওয়েট প্রার্থীর বিপরীতে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, এক যুবলীগ নেতা স্বতন্ত্র সহ বিভিন্ন দলের মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শনিবার রাতে নরসিংদী ১ সদর, নরসিংদী ৩ শিবপুর ও নরসিংদী ৫ রায়পুরা আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়। এর আগে ১ জানুয়ারি নরসিংদী ২ ও নরসিংদী ৪ আসনের মনোনয়ন যাচাই করা হয়। যাচাই বাছাইয়ে কিছু মনোনয়নপত্রে ত্রুটি থাকায় রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয় কয়েকজন প্রার্থীর কাছে। পরে দাখিলকৃত তথ্য যাচাই করে এবং কোনো আপত্তি না থাকায় সংশ্লিষ্ট মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, ছোটখাটো ত্রুটির কারণে যেন কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না হয় সেজন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে গুরুতরভাবে অসম্পূর্ণ আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগও রয়েছে। নরসিংদী ১৯৯ নম্বর আসন, সেখানে আমাদের একজন প্রার্থী কাগজপত্রে কিছু জটিল সমস্যা থাকার কারণে চূড়ান্ত পর্যালোচনায় বাতিল করা হলো। সেটা হলো জনাব মোহাম্মদ মোস্তফা জামাল, জাতীয় প্রার্থী। ওনার কাগজপত্রে কিছু সমস্যা থাকার কারণে, সঠিক না হওয়ার কারণে ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো না। বাকি প্রার্থী সকলের, অর্থাৎ আমাদের ৮ জন প্রার্থীর মধ্যে একজন বাদ গেল, আর বাকি ৭ জনের প্রার্থীটা বৈধ ঘোষণা করা হলো। আপনারা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আমরা চেষ্টা করেছি যেন ছোটোখাটো কোনো ভুলের কারণে কারো প্রার্থীতা বাতিল না হয়। সেই জন্য আমাদের অনেক সময় নির্দিষ্ট আইনকানুন অনেক পর্যালোচনা, প্রত্যেকটা আমরা যাদেরটা আমরা বাতিল করেছি আমাদের আসলে কোনো ধরনের আইনের সুযোগ ছিল না বলে বাতিল করতে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ভালো থাকবেন এবং সবাই নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করবেন।